السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق كل شيء وخلق الإنسان علمه البيان ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وكريمنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহা
أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدر نبي فرشوني مدر نبي সোনার খনি দয়াল নবীজি পরকালের ইমানদারদের কান্ডারি আল্লাহুম্মা সাল্লি বিশ্বনবীজির আগমনে জগৎ হইল উজালা সে নবীর নামে মোরা দুরূদ পড়ি একা বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি সবাই মিলে মেহরামাত বিশেষ করে এলাকার যুবক সম্প্রদায় আমরা যারা এখনো দোকানপাটে ঘোরাফেরা করছি আপনাদের সমীপে বিনম্রভাবে আবেদন জানাচ্ছি যে দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। জীবন কখন কি হবে এটা আমরা জানি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এটা চিরন্তন সত্য কথা। এজন্য কোরআন ও হাদিসের আলোচনা শুনব, স্বল্প সময়ের জন্য হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে এবং এটা সম্ভাবনাও আছে। এজন্য ভাইদের, মুরব্বীদের এলাকায় আপনারা যারা এখনো বাড়ি ঘরে রয়েছেন, স্বল্প সময় আলোচনা করব। প্রধান অতিথি রয়েছে, উনি আমার ক্লাসমেট, তরুণ বক্তা, অত্যন্ত ভালো আলোচনা করে, আপনারা মন ভরে শুনবেন। তার আগে আমরা এলাকার ছেলে, আমরা মাইন্ডকে একটু বিশুদ্ধ করার চেষ্টা করব।
এই জন্য আপনারা এখনো দোকানপাটে ঘোরাফেরা না করে চলে আসেন। আমরা এখন সবাই অল্প সময়ের জন্য একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন সব গায়রুল্লাহ, শুধু মাবুদে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রহমতপুর সংলগ্ন রাজবাড়ী জামি মসজিদের এলাকাবাসী ও কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা এই মসজিদের খতিব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, আমরা গোটা কয়েকজনকে এশারের নামাজ বা জামাত আদায় করিয়ে এই মাহফিলের বসে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহর নামে কয়েক মর্তবা জিকির করে এবং আরো সামান্যটুকু বসার যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমি এই এলাকার শ্রদ্ধেয় যারা মুরব্বীরা রয়েছেন, আলেমরা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে এই মৌসুমের আমাদের এলাকার সর্বপ্রথম মাহফিল আপনারা আয়োজন করেছেন এবং আপনারা যে আয়োজন করতে পেরেছেন এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश की उसने पा लिया। যিনি চেষ্টা করবে ওই কাজটা সমর্থক হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবে। তো অনেকেই আমাদের এই মৌসুমে মাহফিল করব কি করব না, বিভিন্নভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলি এলাকার গ্রামের যে আমরা কি দেখি কোথায় কি হয়, আগে কে করে, করতে গিয়ে কোনো বাধা বিপত্তি আসে কিনা। বিশেষ করে বর্তমান যে সিজন, সারা পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস, যে ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত, ঠিক কিনা বলেন? এই কঠিন পরিস্থিতিতে সোশিয়াল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি কর্তব্য। এটা মানসিক কর্তব্য। এটা ইসলামে বলেছে যতটুকু পারো তোমরা নিজেকে সতর্ক রাখার চেষ্টা করো। এরপরে এই ফাঁকেই আমরা ত্রিপুরার ভিতরে একটা সময় খুব স্পিডভাবে করোনা আক্রান্ত হয়েছিল আমাদের এই ত্রিপুরার জনসাধারণ। এখন তা কমে গিয়েছে প্রায় 88%। ওই দিন আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব উনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যখন ওনার কথা হয়েছে, আমরা ওই একটা সেমিনারে ছিলাম, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাদের রাজ্যের কি খবর করোনার ফলে আমরা মোটামুটি 80% আমরা রিকভার করে ফেলেছি। অর্থাৎ রিকভার করে ফেলেছি। আমরা চেষ্টা করেছি সোশ্যাল ডিস্টেন্স থেকে নিয়ে মাস্ক পরিধান করে যতটুকু সতর্কভাবে আমরা চলতে পারি। মোটামুটি আমরা আক্রান্তের সংখ্যা এখন কম, বলি না আলহামদুলিল্লাহ। এরপর এই পরিস্থিতিতে আমাদের যে ওয়াজ মাহফিল করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের আরক্ষা বাহিনী বা অন্যান্য ডিফেন্স আমাদেরকে এই যে সুযোগটা দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই ওয়াজের উসিলায় অন্য অন্য জায়গায় সাহস পাবে, ঠিক কিনা বলুন? যে রহমতপুর রাজবাড়ী সর্বপ্রথম এই বছর ওয়াজের আয়োজক, যেহেতু এটা যদি সাকসেস হয়, আমরা নির্দিষ্ট টাইমে যদি আমরা মাহফিলটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারতে পারি, তো অন্যরা উৎসাহ পাবে যে আমরাও শুরু করব। ওই শুরু করতে গিয়ে অন্য মাহফিলে যত নেক হবে এর একটা সওয়াব আপনারা পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের বলছি যুবক ভাইরা, এই যে মাহফিল এটা একটা সাধারণ জিনিস না। এই যে প্যান্ডেল খালি, এত সুন্দর আয়োজন করেছেন এলাকা, এশারের নামাজ আমরা পড়েছি জমাতে 2 কাতার, এর বেশি হবে না। এর চেয়ে 5 থেকে 10 কাতার মানুষ দোকানে, ঠিক কিনা? সারা বছর আমরা দোকানে খাই। এটা হচ্ছে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমি বিশেষ 2-4টি কথা বলবো। আমার আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তাওবা এবং ইখলাস। ইখলাস এবং তাওবা নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ যা আমাকে তৌফিক দিয়ে আমরা শুনবো। তার কারণে যে কথাটা বলছি, এই বর্তমান যে টাইম রানিং হচ্ছে আমাদের সম্মুখে, 2টা জিনিস। এটা হচ্ছে পরকালের মার্কেট। আল্লাহু আকবার। এই মার্কেটে বিক্রেতা হলাম আমরা আলেমরা, ক্রেতা হলেন শ্রোতারা। আল্লাহু আকবার। আমরা আখিরাতের সামানগুলো বিক্রি করব, আপনারা শ্রোতা কিনবেন, খরিদ করে এটাকে আমলের নিয়তে নেবেন। এটা ফায়দা হবে মরণের পরে, ঠিক কিনা? এটা আখিরাতের মার্কেট। আর দুনিয়ার মার্কেট ওইখানে রয়েছে। এটা হলো পেটের মার্কেট, যে মার্কেটের ডালের বড়া, ভুটমুড়ি, জিলাপি চলছে, এটা হলো পেটের মার্কেট। আর এটা হচ্ছে রুহের মার্কেট, বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে সফলতার মার্কেট। এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মার্কেট। এটা হচ্ছে কবরের আযাব থেকে নিস্তার পাওয়ার মার্কেট, ঠিক কিনা বলুন? তাহলে এই মার্কেটটা ওপেন ফর এনিবডি। এটা ওপেন রয়েছে, এটার ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই। যে বা যারা আসেন অন্য পৃথিবীর ভিআইপি মার্কেটে যখন আমরা যাই, তখন ওখানে একটা কার্ড আপনাকে আগে নিতে হয়। ওই কার্ড যদি আপনি না দেখান, ওই মার্কেটে প্রবেশই করতে পারবেন না। আরব আমিরাত, দুবাই থেকে নিয়ে মুম্বাই, বড় বড় ভিআইপি মার্কেট, কার্ড ছাড়া, আপনার আইডেন্টিফিকেশন ছাড়া সাধারণভাবে ওখানে পুষতে পারবেন না। ক্রয় করা তো দূরের কথা, কিন্তু আখিরাতের মার্কেটটা হচ্ছে যে কোনো মানুষের, যে কোনো ইমানদার, চাহে সে কৃষক হোক, আলেম হোক, ছাত্র হোক, পাবলিক হোক, বিজনেসম্যান হোক, প্রত্যেকের জন্য ওপেন, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য বলছি আসেন আজকে এই আখিরাতের মার্কেট, যেটা প্রথম আমাদের এলাকায় শুরু হয়েছে, ওই মার্কেট থেকে আমরা কিছু জীবনটাকে সফলতার উচ্চ শিখায় পৌঁছানোর জন্য কিছু কিনা আমল করতে পারে কিনা, আল্লাহ যাতে আমাদের বলার চেয়ে আমল করার তৌফিক দেখ, সবাই বলে আমি। ভাইরা আমার, আমরা একটু আগে যে জিকির করলাম, নফি ইসমে জাত, নফি ইসমে জাতের জিকির করছি। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রক্ষাকারী নাই, কোনো প্রতিপালক নাই, রক্ষণাবেক্ষণকারী নাই, একমাত্র আল্লাহ ছাড়া। নফি ও ইসমে জাতের জিকির বলা হয় থাকে। তো এই জিকিরটা আমরা পড়তে আমাদের বেশি কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আমরা জবানটাকে চালু করলে আমরা জিকিরটা করতে পারি। মুসলমানদের
জনসাধারণ এই জিকিরটা করতে পারে, বাচ্চারাও পারে। এই জিকিরটা অতি সহজ, কিন্তু বিশ্বজগতের মধ্যে সবচেয়ে দামি বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ ইয়াহইয়া ইবনে উলুম গ্রন্থে বর্ণিত হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি প্রায় আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, আমরা জানি। উনি তুর পাহাড়ে গিয়ে বললেন, ওগো মালিক, আমাকে এমন একটা বিশেষ কলমা তুমি শিখিয়ে দাও যার দ্বারা আমি তোমাকে ডাকবো এবং আমার অন্তরে প্রশান্তি লাভ করব। একটা বিশেষ কলমা তুমি আমাকে শিখিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ বলতেন না? তখন মুসা আলাইহিস সালাম, ইট ইজ কমন, এটা তো কমন কথা, এটা তো প্রত্যেকেই জানে, প্রত্যেকেই পড়ে। আরো একটা বিশেষত্ব, এমন কিছু নাম, এমন কিছু জিকির আমাকে শিখিয়ে দাও যেটা স্পেশাল ফর মি, একমাত্র আমার জন্য, যেহেতু আমি উলুল আজম নবী মুসা সবসময় আপনার সাথে কথা বলি, এবং আমার যে শান নবী হিসাবে, আপনার যে শান রয়েছে খালিক হিসাবে, এই শান মোতাবেক স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যাতে বন্ধন আরো দৃঢ় হয়, একটা খাস কালমা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী মুসা, তুমি শুনে রাখো, যদিও এই কলমাটা কমন, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার এই কলমা যদি একটা পাল্লিতে রাখা হয়, বিশ্বজগতের আসমানে এবং জমিন যদি অপর পাল্লায় রাখা হয় রে মুসা, এই কালমার ওজন বিশ্ব জগতে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ জিনিস নয়, এটা এমন ভারী। আল্লাহ কেন ভারী হবে? এটার মধ্যে এমন কি রয়েছে যেই কলমার ওজন আসমান এবং জমিন থেকে ভারী হয়ে যাবে? তার মধ্যে এমন কোন জিনিস নিহিত রয়েছে? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন সৃষ্টিকারী নাই, কোন পালনকারী নাই, কোন রক্ষণাবেক্ষণকারী নাই, এই বিশ্বজগতে কিছুই নাই, ইল্লাল্লাহ, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। আল্লাহ বলতেছেন, মুসা, তুমি কি জানো না এই কালিমার ভিতরে আমার সর্বশ্রেষ্ঠ নাম রয়েছে? বলেন সুবহানাল্লাহ। যে নামটার নাম হচ্ছে আল্লাহ। আমি এই আল্লাহর নাম রয়েছে কলমার ভিতরে। আমি আল্লাহর যে বিশ্বজগতে কোনো কিছু উঁচু হইতে পারে না, কোনো কিছুর দাম হইতে পারে না আমি আল্লাহর কাছে। এই মুসা, যখন আমার এই আল্লাহর নামের জিকির করা হয়, মুসা রে, আমার কোন বান্দা যখন এই নামের জিকির করে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিররত অবস্থায় আমার বান্দাকে আমার রহমতের সাগরে সাঁতার কাটিয়ে দেই। সাধারণ জিনিসটা ভাইরা আমার, এই জন্য বলছি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা কিছুক্ষণ করেছি, এর সওয়াব অবশ্যই আমরা পাবো। তাহলে এতগুলো নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত থাকবো? আমাদের সম্মুখে দেখা যায় প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজন গাড়ির চাপায় পড়ে, বাইকের চাপায় পড়ে, হাত পাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, সেকেন্ডের ভিতরে সে মারা যাচ্ছে। অথচ আমরা চিন্তাও করি না যে আমাদের জীবনের তো কোনো ঠিক ঠিকানা নাই, কোথায় কখন কিভাবে আমাদের মৃত্যু হয়। সুতরাং জীবনটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে?
আচ্ছা, আমরা মানুষ হচ্ছি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, মানুষ জাতি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতি। এবং প্রায় আমি মাহফিলে বলে থাকি, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের বাপদাদার জন্মগত সূত্র হিসেবে আমরা মুসলমানদের ঘরে জন্ম হয়ে ইমানের সর্বশ্রেষ্ঠ কলমা দীক্ষিত হয়ে আমরা মুসলমান হিসেবে বসবাস করতেছি, ঠিক কিনা বলেন? আমাদের জন্ম ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের ঘরেও হইতে পারত, তখন আমরা অন্য ধর্মের দীক্ষিত হইতাম। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ইসলাম ব্যতীত কোন ধর্ম যদি তোমরা অন্তরে তোমরা জায়গা দাও, যে কোনো ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না, বলেন আল্লাহু আকবার। গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত। সুতরাং এই যে ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়ে মুসলমান হয়েছি, এর শুকরিয়া যদি আমরা চিরজীবন আদায় করি শেষ হবে না। কারণ আমরা এমন একটি বিষয় আমরা সাইন করেছি, আমরা রেজিস্টার হয়েছি, এই বিষয়ের মাধ্যমে যদিও গুনাহ করে থাকি, একদিন নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করে শুধু মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, এই কলমার কারণে একদিন আমরা বেহেশতে অবশ্যই যাব, ঠিক কিনা বলুন? এই গ্যারান্টি আল্লাহ রাসূল এবং আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এ ব্যতীত অন্য ধর্মের কোটি কোটি লক্ষ মানুষ চির জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে জ্বলবে, তারা কোনোদিনও জান্নাতে যাওয়ার আশা ব্যক্তই করতে পারবে না। কিন্তু আমরা পারবো, বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো, কারণ আমরা মুসলমান হয়েছি, ইমানের কলমা সর্বোৎকৃষ্ট কলমা আমরা পড়ে নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, এমন একটি কালাম। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله رواه المشكات। মিশকাত শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, পৃথিবীতে যতই কলমা রয়েছে, যতই কিছু রয়েছে, সর্বোৎকৃষ্ট কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট দোয়া কি? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট দোয়া। কেন সর্বোৎকৃষ্ট? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা এমন মানুষের প্রশংসা করি যে আমাদেরকে কিছু দেয়, ঠিক কিনা বলুন? শুকরিয়া ভাই, জনাব শুকরিয়া, আপনি আমাকে এটা দান করেছেন, এই সাহায্যটা করেছেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত শব্দের মাধ্যমে আদায় করা যায়, এই শব্দের চেয়ে সর্বোৎকৃষ্ট শুকরিয়া আদায় অন্য কোন শব্দের দ্বারা হয় না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে আফজালুদ দোয়া। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়বো যে আমরা ইমানদার হয়েছি। এখন ইমানদার হয়েছি, ইমানের কাজ, মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ, মনে রাখবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে ইমানের 70টি শাখা রয়েছে। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, বলেন সুবহানাল্লাহ। ইমানের 70টি শাখা রয়েছে, সর্বোৎকৃষ্ট নাম্বার 1 শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার চতুর্দিকে 69টি শাখা ঘুরপাক খাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এটা ব্যতীত 69টি শাখা কোন অস্তিত্ব নেই যদি এটা না থাকে। এটা হচ্ছে ইমানের সর্বোৎকৃষ্ট শাখা। যেহেতু আমরা মুসলমান হয়েছি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, তথাপিও আমরা মানুষ, ঠিক কিনা বলেন? আমরা মানুষ। আর মানুষের খাসিয়ত হচ্ছে
মানুষ দ্বারা খারাপ কাজ নির্গত হবে, মানুষের মাধ্যমে খারাপ কাজ হবে। মানুষ তো আর ফেরেশতা নয়, মানুষ তো আর ফেরেশতা নয়। ফেরেশতারা কখনো খারাপ কাজ করে না, ছোট খারাপ কাজও ফেরেশতারা করে না, কিন্তু মানুষ করে। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা বেগুনাহ, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটি, পানি, আগুন, বাতাস, চারটা জিনিসের মাধ্যমে হচ্ছে মানুষ তৈরি। জিন হচ্ছে আগুনের তৈরি, বুঝা গেছে কথা? ফেরেশতা নূরের তৈরি। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যেই ওয়ার্ডার করে দিয়েছেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই ওয়ার্ডারে পালন করবে, সরিষা পরিমাণ এদিক সেদিক করবে না, বলেন আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা হলাম শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ হওয়ার পরেও মানুষ হিসাবে আমাদের ভুল হবে, কারণ আমাদের সাথে রয়েছে শয়তান। কি রয়েছে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, অন্য ধর্মের মানুষ তোমাদের চিরশত্রু নয়, তোমাদের দুশমন। এই পৃথিবীর মধ্যে যতই ধরনের, যতই কিসিমের দুশমন হোক না কেন, চাহে গ্রামের পক্ষ থেকে, চাহে অন্য ধর্মের পক্ষ থেকে, চাহে ইহুদ নাসারা থেকে, আমি আল্লাহ তোমাদের সতর্ক করার জন্য বলে দিচ্ছি, আমার বান্দা জেনে রাখো, তোমাদের চির দুশমন হচ্ছে শয়তান। মানুষের চির দুশমন কি? শয়তান। শয়তানের কারণে আমাদের গুনাহ হবে। যেহেতু এই গুনাহ হবে, তাহলে আল্লাহ বলতেছেন, তোমরা গুনাহ করবে, আমি আল্লাহ জানি, বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা গুনাহ করবে, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা এবং ইখলাস। গুনাহ যেহেতু আমরা করব, তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার বান্দারা গুনাহ করবে, সময় মতো তারা বিভিন্ন সময়ে মাহফিলের মধ্যে এসে, জুমার নামাজের দিন, জুমার রাতে, যে কোনো ফরজ নামাজের পরে, রমজান মাসে, শবে কদরের দিনে, লাইলাতুল বারাতে, শবে মেরাজে, নির্দিষ্ট সময় এরা, এবং দিন এবং রাতের যে কোনো সময় এরা আমি আল্লাহর কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা নয় হেরা, যত বড়ই গুনাহ করো, পৃথিবীর মানুষ দিল খারাপ, আমরা কত ধরনের গুনাহ করতে পারি। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমাদের গুনাহ যদি পৃথিবীর সমস্ত পানির পরিমাণ হয়ে যায়, আসমান এবং জমিনের যত ফায়দা জায়গাগুলো তোমাদের গুনাহে ভরপুর হয়ে যায়, যদি এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা ছাড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গুনাহগুলোকে ধুলিস্যাৎ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ নিজেই করেছেন, আমি বলবো প্রমাণ সহকারে কোরআন এবং হাদিসের দ্বারা। যেমন ইখলাস, ইখলাসের সাথে আমাদের সবকিছু করতে হবে। ইখলাস মানে খাঁটি নিয়তে, বিশুদ্ধ নিয়তে, একনিষ্ঠতার সাথে, এটার নাম হচ্ছে ইখলাস। তাওবা, তাওবা, তাওবা একটা আরবি শব্দ। তাওবার বমানা লোকটা, বাংলা অর্থ হচ্ছে ফিরিয়ে আসা। সুবহানাল্লাহ বলেন। ফিরিয়ে আসা, প্রত্যাবর্তন করা। এই তওবার অর্থ হচ্ছে ফিরিয়ে আসা, প্রত্যাবর্তন করা। আমরা তওবা করব, মনে রাখবেন, আপনাদের খারাপ লাগছে না তো? তওবা করবো যে আগের মতো ছোট বাচ্চারা তোবা 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 করে না, তোবা তোবা আর করতাম না, এটা নয়। এটা কোনো তোবা নয়, এটা তোবার অঙ্গই হইতে পারে না। তওবা করবো আরবিতে বিভিন্ন ভাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। মিন কুল্লি যামবি, ওগো আমার প্রভু, যেমন মনে করেন কোন একজন মানুষ আজকের রজনীতি মাহফিলের ভিতরে মনে
মুনাজাতের সময় আল্লাহর কাছে দোয়া করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, রব্বি ওগো প্রতিপালক, মিন কুল্লি যামবি, এই পর্যন্ত বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার দ্বারা গুনাহে কবিরা গুনাহে সগীরা যত ধরনের গুনাহ আমি আল্লাহ করেছি সমস্ত গুনাহ থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি রহমান তুমি রহিম, ওই দুইটি নামের উসিলায় তোমার গুনাহগার বান্দার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমি গুনাহর কাজ থেকে তোমার দিকে প্রত্যাবর্তন করলাম। আল্লাহু আকবার। ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসলাম, আমি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে ফিরে আসলাম, শয়তানের পথ থেকে আল্লাহ তোমার পথে ফিরে আসলাম। ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া, লা হাওলা কোনো সাহায্যকারী নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তুমি মহিয়ান গরিয়ান খোদা ব্যতীত এই গুনাহগার বান্দার গুনাহ মাফ করার জন্য এই বিশ্ব জগতে কোনো প্রতিপালক নাই। ওগো মেহেরবান খোদা, তুমি তোমার গুনাহগার বান্দার গুনাহ তুমি মাফ করে দাও। যদি এই কথা বলতে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বাহির হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, শয়তানের কারণে বিভিন্ন সময় তোমরা জিনা করে ফেলবে, তোমরা ঘুষ খেয়ে ফেলবে, যাকাত আদায় করবে না, হজ তোমরা আদায় করবে না, মাতা পিতার নাফরমানি করবে, চুরি করবে, বিভিন্ন মদ তোমরা নাজায়েজ কাম করবে, গুনার সাগরের মধ্যে তোমরা ডুবে ফেলবে তোমাদের জীবনকে। ও আমার উম্মত, তোমাদেরকে আমি জানিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জীবনের গুনার কথা স্মরণ করে মাহফিলে হোক, রাত্রি বেলায় হোক, দিনের যে কোনো সময় হোক, নিজের গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর রহমত পাওয়ার আশায়, যে উম্মত তোমরা কোনদিন নবীকে দেখো নাই, আল্লাহকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, তথাপিও যে আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে, আল্লাহর সান্নিধ্য পাওয়ার নিমিত্তে যদি হৃদয়টাকে একনিষ্ঠ করে আরশে আজিমের দিকে নিসবত করে যদি একাকী জীবনের সমস্ত গুনার দিকে স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার চোখের পানি আইন আইন, দুইটি চোখের কথা বলা হয়েছে, যেই কোন একটা চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাহির হয় ভাইয়ের আমার, এবং ওই ফোঁটা পানি বাহির হওয়ার পরে আমার বান্দা যখন তার মুখের ভিতরে ওই পানির ফোঁটার উষ্ণতা অনুভব করবে, আমি আল্লাহর ইজ্জতের কসম, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহু আকবার, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, ইয়া ইলাহি গর্ক দরিয়া গুনাহম, তুমি দানি ওয়াকদ হস্তি গওয়াহ। আল্লাহু আকবার। এক ফোঁটা চোখের পানি ফালাইলে বলছে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না। এর ঘটনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে মাফ করবেন? শয়তান যখন আল্লাহর ওয়াদার না মানার কারণে জান্নাত থেকে শয়তানকে জমিনে ফেলে দিয়েছে, লানতের তক্তা তার গলায় দিয়ে, শয়তান আসার পরে বলল, ইয়া রাব ওয়া ইজ্জাতি রাব্বি, শয়তান বলতেছেন
ওগো প্রভু, যেই আদমের কারণে, যেই সৃষ্টির শ্রেষ্ঠ জাতির কারণে আমি শয়তান 6 লক্ষ বছর আপনার ইবাদত করেছি, মুআল্লিমুল মালায়েকা আমি হয়েছি, জান্নাত আমার ঠিকানা ছিল, আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি সামান্য একটা জিনিসের কারণে আমি শয়তানকে জান্নাত থেকে আপনি দুনিয়ায় নিক্ষেপ করে দিলেন। শয়তান বলতেছেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু বিইবাদাক মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি শয়তান যে বান্দাদের কারণে জান্নাত থেকে নিক্ষিপ্ত হয়েছি, যে শয়তান আমি মুআল্লিমুল মালায়েকা ছিলাম, যার কারণে আমার গলায় লানতের তক্তা আপনি পড়িয়ে দিয়েছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, এই আদম জাতের শরীরে যতক্ষণ তাদের প্রাণ থাকবে তাদেরকে আমি কখনোই জান্নাতে যেতে দেব না। বলুন আল্লাহু আকবার। শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহর কাছে, যতক্ষণ আপনার বান্দাদের শরীরের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে কুপ্ররোচনা দিতেই থাকবো, অর্থাৎ যেই জান্নাতে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আমি তাদেরকে যেতেই দেব না। চ্যালেঞ্জ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। শয়তান সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। অনেক সময় দেখেন মন্ত্রীর যে পিএ থাকে, চেয়ারম্যানের যে পিএ থাকে, একটা সময় যে পিএ সবসময় তার জুতা টানত, ওই পিও আস্তে 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 পাওয়ার করে চেয়ারম্যানের বিপরীত ইলেকশনে দাঁড়ায়। ঠিক কিনা? বুঝলেন না আপনারা কথা? এরকম সারা পৃথিবীতে দেখবেন মন্ত্রী মিনিস্টারদের পিএগণ বিভিন্ন সময় সুযোগ বুঝে তাদের বিপরীত তারা দাঁড়িয়ে যায় এবং তাকে একদম ডিসক্রেডিট করে দিয়ে দেয়, পরবর্তীতে দেখেন তাকে চিনে। শয়তান এটা বিরাট এক ইতিহাস। আল্লাহ তাআলাই কুদরতিভাবে শয়তানকে একটা কৌশল করে আসমানে নিয়ে গেলেন। সে ইবাদত করতে 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 শয়তানের 7টা নাম হয়েছে। শয়তানের 7টা নাম, আজাজিল থেকে নিয়ে বহু বড় বড় নাম, আমি ওইদিকে যাচ্ছি না। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক, আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল ফেরেশতাদের শিক্ষক হন এই শয়তান। তো আল্লাহ তাআলা ভালোই জানেন এই শয়তান যেহেতু 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে জমিনে, কিন্তু আল্লাহর একটা অর্ডার মানে নাই। আমাদের আদি পিতাকে সৃষ্টি করার পর রূহ এখনো নিক্ষেপ করে নাই। শয়তান সিজদা করো, এই পৃথিবীর বিশ্বজগতের যত মাখলুক ফেরেশতা উসজুদুলি আদম, আল্লাহ উসজুদুলি আদম, সবাই সিজদা করো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই, তার নাম ইবলিস, তার নাম শয়তান, তার নাম আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রচিত রয়েছে শয়তানের নাম। তার নাম খবিস, তার নাম খাব্বাস, বিভিন্ন ভাবে। শয়তান করে নাই, না করার কারণে আল্লাহ বলল, শয়তান কেন করলে না তুমি সিজদা আমার আদমকে? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি শয়তান আগুনের তৈরি, ওয়া খলাকতাহু মিন তিন, এই মূর্তিটা যেটা শুয়ে রয়েছে এটা মাটির তৈরি, আগুন মাটিকে পুড়ে ফেলে, সুতরাং সে সৃষ্টি হিসাবে আমার থেকে ক্ষীণ, আমি কেমন করে তাকে সিজদা করব? আল্লাহ আকবার বলুন। তো সিজদা করাটা বড় কথা না, আল্লাহর হুকুম মানাটা সবচেয়ে বড় কথা। হুকুমের এবাউট করলো, লানতের তক্তা তার গলায় দিয়ে শয়তানকে নামিয়ে দিলেন জমিনে। ওই শয়তান চ্যালেঞ্জ করলা, ঠিক আছে জীবনে তো কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, জাহান্নাম আমার জন্য অবতারিত, আপনি তো আজরে আজিম, আপনি তো আপনার বান্দাদের ইবাদতের বিনিময় দেন। আল্লাহ ওয়াদা করেছেন আজরান আজিমা, বান্দারা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা সরিষা পরিমাণ ভালো কাজ করলে তার পরিণাম আল্লাহ দেবে, একটা সরিষা পরিমাণ খারাপ কাজ করলে তার বদলাও আল্লাহ তাআলা আমাদের দেবে। সূরা জিলজাল। শয়তান তুই ইলমদার, জানে আল্লাহ আমি যে ইবাদত করছি এর বিনিময়ে আমাকে দাও, কি দিবা?
আল্লাহকে জান্নাত ছাড়া তুই যা চাস তাই আমি দেব। আল্লাহু আকবার। শয়তান তখন 17টা শক্তি আল্লাহ থেকে নিয়েছে। কয়টা শক্তি? কয়টা শক্তি নিয়েছে? 17টা শক্তি। এর মধ্যে একটা শক্তি হচ্ছে সে কিয়ামত পর্যন্ত বাঁচবে। আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতিও দিলাম। আল্লাহু আকবার বলুন। কিয়ামত পর্যন্ত শয়তান হায়াত পাবে। এরপর আরো বিভিন্ন হায়াত, বিভিন্ন শক্তি আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিলেন। এর মধ্যে একটা শক্তি হচ্ছে, হে আল্লাহ বলে কি, আমি যে কোনো সময় যে কোনো সুরত যাতে আমি ধরতে পারি, পোক হয়ে যাব নিমিষের ভিতরে, কুকুর হয়ে যাব, বিড়াল হয়ে যাব, বাতাস হয়ে যাব, পাতা হয়ে যাব, এই শক্তি তুমি আমাকে দাও। দিয়ে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ শয়তান আল্লাহ আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাতে নিমিষের ভিতরে আমি যাইতে পারি এই শক্তি দাও বলে দিলাম। আল্লাহ আল্লাহ তাআলা দ্বিতীয় আছে, কারণ আজিরা আজিম আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দা, আমি সৃষ্টির আমলের বিনিময়কারী। সুবহানাল্লাহ। 6 লক্ষ বছর শয়তান আল্লাহর ইবাদত করছে, ওই বেনিফিট গুলা দুনিয়াতে চাইতে আছে। দেও আল্লাহ বলে জান্নাত পাবি না, এছাড়া যা চাস তোকে আমি তাই দেব। আল্লাহ আকবার। এরপরে শয়তান আরেকটা শক্তি নিল, সেটা হচ্ছে আল্লাহ আমি যেন তোমার বান্দা বান্দীদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারি বলে দিলাম। আল্লাহ আকবার কর। তুই যে কোনো সময় এবার ফায়ার মেসি দি হোক, মাথা দি হোক, কানে দি হোক, নাই দি হোক, চুলের রুমে হোক, আঙ্গুল দি হোক, নাভি দি হোক, যে কোনো জায়গাতে চামড়ার ভিতরে দি হোক, তোকে আমার বান্দা বান্দীদের শরীরে প্রবেশ করার ক্ষমতা দান করলাম। বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন এটা না। শয়তান বলতে আর কি দিব? বলে আমি যাতে তোমার বান্দা শরীরের ভিতরে প্রবেশ করি, রগ রেশা, আল্লাহ আকবার কর, রগ রেশায় এবং তাদের মগজে হাড্ডির ভিতরে যে সাদা সাদা মগজগুলা রয়েছে, রসগুলা রয়েছে, রসের ভিতরে যাতে আমি যাইতে পারি, এবং তোমার বান্দা বান্দীদের কল্প ইন্টেনসিভ কেয়ার যেখানে কল্প রয়েছে, অতি সুরক্ষিত জায়গা, ওইখানেও যাতে আমি গিয়ে তোমার বান্দাদের কল্পের ভিতরে, রূহের ভিতরে আমি শয়তানের কাজ চালাইতে পারি, এই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলো দিলাম। আল্লাহ আকবার। ঠিক আছে, পাইছো? বলে পাইছি। আর কিচ্ছু লাগে না। তাহলে এবার তুই কি করবি? এই যে হাদিস যেটা আমি বললাম, এই হাদিসটা যেহেতু তওবার সাথে জড়িত, রাওয়াহু আহমদ, আহমদ শরীফের হাদিসটা লিপিবদ্ধ করেছেন আল্লাহর নবী থেকে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا ربي لا ابرح عبادك ما دامت ارواحهم في اجسادهم। শয়তান বলল, ওগো মালিক, যে শক্তি আপনি আমাকে দিয়েছেন, আপনার ইজ্জতের কসম আল্লাহ, আমি শয়তান আপনার ইজ্জতের কসম করে বললাম, যতক্ষণ তোমার বান্দা বান্দীদের হায়াত তুমি তাদেরকে দিয়ে দিয়েছ, তাদের শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমি শয়তান তাদের অন্তরে গিয়ে, তাদের কলবে গিয়ে এমন প্ররোচনা দেব, এমন গুনার কাজে আমি তাদেরকে লিপিবদ্ধ করব। ওগো আল্লাহ, তারা যাতে জান্নাতে না যাইতে পারে, আমার সাথে যেন তারা জাহান্নামে যাইতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান তুমি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছো, তুমি আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তাদের দ্বারা তুমি মদ পান করাইবে, তাদের দ্বারাই তুমি জিনা করাইবে, তাদের দ্বারা ঝগড়া করাইবে, তাদের দ্বারা মাতা পিতার নাফরমানি করাইবে, তাদের দ্বারা শরীয়তের খেলাফ কাজ তুমি করাইবে। ওরে আর শয়তান চির দুশমন মানব জাতির, তুমি মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চ্যালেঞ্জ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু কুফরা লাহুম মাস্তাগফিরুনি। রাওয়াহু আহমদ। আল্লাহ বলতেছেন, শয়তান আমার ইজ্জতের কসম, আমার সত্তার কসম, আমার দয়ার কসম, শয়তান তুই যতবার আমার বান্দা বান্দীদেরকে গুনাহ কাজের মধ্যে লিপিবদ্ধ করবি, আর আমার বান্দা বান্দীরা যদি ইমামদের আলোচনা শুনে কোনো ভালো
শুনে, ওয়াজের প্যান্ডেলে আলোচনা শুনে, ভালো তালিমের মজলিসে আলোচনা শুনে আমার বান্দা যদি রাত্রি বেলায়, দিনের বেলায়, যে কোনো সময় ঘরে এবং বাইরে, এটা খেতে হোক, খামারে হোক, গাড়ির ভিতরে হোক, উড়োজাহাজে হোক, রাত্রি বেলায় হোক, যে কোনো জায়গার উপরে যদি আমার বান্দা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই আরবি বাক্যের দ্বারা যদি ক্ষমা চায়, এটাও যদি আমার বান্দা না বলতে পারে, যদি তাদের মাতৃভাষায় বলে, যেমন আমাদের আম ভাইরা, বাবারা, চাচারা আরবিতে ইস্তেগফার পড়া আমাদের দ্বারা সম্ভব নয়, কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, ওগো প্রভু, ওগো পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ, তোমার কাছে জানাচ্ছি আমি জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আমি জেনে না জেনে কবিরা গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, পরের হক নষ্ট করেছি। আল্লাহ গো, আমি জানি তুমি রহমান, তুমি রাহিম, তুমি কত বড় বড় গুনাহগারদেরকে তুমি ক্ষমা করে দিয়েছো। তোমার হাবিবুল্লাহর কসম, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনে কোনো কিছু সৃষ্টি করতে না, যে রাসূলের বিনিময়ে, যে রাসূলের সুপারিশে তুমি আদম নবীকেও ক্ষমা করেছো, যে রাসূলের উসিলায় তুমি ইউনূস নবীকে মাছের পেট থেকে তুমি নির্গত করে সুস্থতা দান করেছো, যে রাসূলের উসিলায় কত গুনাহগারদেরকে তুমি ক্ষমা করেছো। ওই রাসূলকে তো আমরা দেখি নাই, আমরা রাসূলের সেই এতিম উম্মত, ওই রাসূলের উসিলা দিয়ে বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ শয়তানকে বলতেছে, শয়তান তুই যত গুনার কাজে লিপিবদ্ধ করাইলে আমার বান্দা যত মাপ চাইতে থাকবে, আমি তাদেরকে মাফ করে করে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। একটু দূরে শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নামে আমার রাসূল নামে ওরে কালমা দিনায় রে আমার রাসূল নামে, সেই ফুল যদি না ফুটিত, কোনো কিছু সৃষ্টি না হইতো। আসমান জমিন সৃষ্টি যাহার নামেরই ওসিলায় রে আমার রাসূল নামে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের পায়ে পড়ি, গুনার সাগরে যদি আমরা হাবুডুবু খাই, আল্লাহ ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল হে রাসূল, হে আমার নবী, আপনি জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত সাহাবাদের মাধ্যমে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা
মানুষ, আল্লাহর বান্দা বান্দিরা, আসরাফু আলা আনফুসিহিম, যদিও তোমাদের নফসকে, তোমাদের জীবনকে গুনার সাগরের ভিতরে তোমরা সাঁতারের মধ্যে নিমজ্জিত করে দিয়েছ, গুনার সাগরে ডুব দিয়ে ফেলে দিয়েছ, চতুর্দিকে শুধু জাহান্নাম আর জাহান্নাম। এই রাসূল আপনি বলে দিন, যত বড়ই গুনাহগার হোক না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার বান্দা বান্দীরা যাতে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ও আমার বান্দারা যতই গুনাহ করো, যদি এক ফোঁটা চোখের পানি তোমরা ফালাইতে পারো, তোমাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক পরম করুণাময় এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, যতই গুনার অধিকারী আমি ক্ষমা করে দেব। আমাদের আজকের প্রধান বক্তা আমাদের এলাকার আমার ভাই, বয়সে হয়তো 1-2 বছরের বড়, আমাদের শ্রদ্ধেয় হুজুরের ছেলে, উনি এর আগে ডক্টরেট করেছেন, এলাকার সুনামধন্য আলেমে দ্বীন। উনি এক্ষুনি আলোচনা করবেন। ওনার পূর্বে 2 মিনিটে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যদি হুজুর ভাই অনুমতি দেয়। 2-4 মিনিট উনি আলোচনা করবে, এরপর অত্যন্ত খুব জ্ঞান গভীর আলোচনা করবেন উনি। আমাদের এলাকা আপনারা হয়তো বুঝেন না, আমরা বা ওনারা আল্লাহ রহমতে আপনাদের দোয়ার করতে বড় বড় মাহফিলে গিয়ে শত শত জনতার সামনে আপনাদের দোয়ার বরকতে আমরা বসি, একমাত্র এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত। একটি কথা বলতেছি, সেটা হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বহু মস্ত বড় ছিলেন। ওনার সময় বসরা শহরে একটা ফ্যামিলি ছিল, মা ছিল নেককার, হযরত হাসান বসরি সাথে উনি বায়াত হয়েছেন। নুজহাতুল মাজালিস গ্রন্থে ঘটনাটা রয়েছে। যুবক ছেলে ছিল, অত্যন্ত খারাপ। আমাদের সমাজে, গ্রামে, বিভিন্ন জায়গায় দেখা যায় আজকে যুবক ভাইরা, ভাতিজারা একদম বিশৃঙ্খল ভাবে তারা একদম খারাপ কাজে লিপিবদ্ধ রয়েছে। বাবা ট্যাবলেট থেকে নিয়ে নেশার ভিতরে তারা আজকে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আপনারা চেষ্টা করবেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য। ওই নেশাখোর এবং আমরা যারা গুনাহগার তাদের জন্য এই নসিহত। যুবক ছেলে নাফরমানি করতে করতে তার জীবনটাকে যখন অতিবাহিত করলো, তখন তার মা হযরত হাসান বসরির কাছে বলল, গো আল্লাহর নবী, আমার ছেলে তো দিনের পর দিন মদ খায়, জুয়া খেলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ ব্যবহার করে, এইভাবে তো তার জীবনটা কাটাচ্ছে। আপনি একটু দয়া করে দোয়া করেন এবং আপনি নসিহত করেন, ছেলে যাতে আমার সঠিক পথে আসে। হযরত হাসান বসরি অনেক দোয়া করেছেন, নসিহত করেছেন, যাও তোমার ছেলেকে এই কথাগুলো শোনাও। মা ছিলেন, বাবা হাসান বসরি আল্লাহর বলি, আমি ওনার কাছে বয়াত হয়েছি, তুমি একটা কাজ করো, তুমি ভালো হয়ে যাও, এইভাবে ভালো ওনার কাছে যাও। না, আমি যাইতাম, আমার কাছে ভালো লাগে না, খারাপ লাগে আমার, তুমি কথা বন্ধ করো, এটা কথা আমার শুনতে ইচ্ছা করে না। নাউজুবিল্লাহ। এই বলতে বলতে 2-4 বছর অতিবাহিত, তখন ছেলের শেষ মুহূর্তে আজরাইল ঘনীভূত চলে এসেছেন। হঠাৎ আজরাইল এসে যখন তার সাথে মুআমালা করা শুরু করলো, তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল এবং সে দেখলো কিতাবের ভিতরে রয়েছে, বান্দা যখন মৃত্যুবরণ করবে, সে যদি জাহান্নামী হয় জাহান্নামের নমুনা জাহান্নামের ফেরেশতা আসবে, সে যদি জান্নাতি হয় জান্নাতের নমুনা জান্নাতের ফেরেশতা আসবে, জান্নাতের ফেরেশতা আসবে। সে যখন দেখছে যে জাহান্নামের ফেরেশতা আজরাইল বিকট চেহারা নিয়ে, অগ্নি শিখার জিঞ্জুর নিয়ে আসতেছে, শ্বাস প্রশ্বাস হালতে সাকরাত, তোর মাকে ডেকে বলো, মায়ের দিকে আসো, আমি তো মনে হয় বাঁচবো না, মা আমি বাঁচবো না, এটা কষ্ট, আমার শেষ মুহূর্ত, তুমি একটু হাসান বসরি সাহেবের কাছে যাও, গিয়ে আমার করুণ কাহিনী বললো, ওনাকে আসতে বলো, আমাকে তওবা পড়াইতে বলো। আল্লাহু আকবার করুন। শেষ অল্প সময়, যেহেতু আমি তওবার আলোচনা করছি, কত বড় গুনাহগার, জাহান্নামের নমুনা দেখছে।
হঠাৎ ছেলের এই অবস্থা দেখে মা গেলেন হযরত হাসান বসরির কাছে, গিয়ে বললেন, আল্লাহর ওলি, আমার ছেলে মৃত্যু সজ্জায়, তো উনি ছেলে বলছে আপনাকে যাওয়ার জন্য, একটু দয়া করে আসেন, তাকে তওবা করান, দোয়া করেন, তার মৌত যাতে ইমানের সাথে হয়। হযরত হাসান বলে বলল, না, আমি তোমার ছেলের মৌতে সময় আমি যাব না, তাকে তওবাও পড়াইব না এবং তার জানাজার নামাজও পড়ব না। কারণ এত বছর যাব, এত নসিহত করলাম, এতে শুনে না, যেহেতু এসে শুনে নাই, আমি যাবই না, যাও তুমি। নিরাশ হয়ে মা চলে আসলেন যুবকের কাছে। বলল, মা কি বলেছে? উনি হাঁপাইছে, একদম শ্বাস প্রশ্বাস। বলে, বাবা তুই যে এত বছর যাবত ওনার কথা শুনোস নাই, আমার কথা শুনোস নাই, এখন এই তোর কঠিন মুহূর্তে উনি আসবে না, তোর জীবন যেভাবে যাক। যখন নিরাশ হয়ে গেলেন তখন ছেলে বললেন, মা একটা কাজ করেন, জানি আমি এলাকার এই জগতের এই বসরা শহরের সবচেয়ে বড় পাপী, এই মুহূর্তে স্বীকার করে নিচ্ছে, হুঁশ এখনো রয়েছে। ডাক দিয়ে বললেন, মা আমার জীবনের শেষ অবস্থায় আমার সম্মুখ উপনীত হয়েছে আজরাইল হাজির, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, এবং আমি এটাও জানি না আমার মতো গুনাহগার বসরার জমিনে কেউ নেই। মা আপনার কাছে আমার একটা ওসিয়ত, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর লাশ আপনি যেভাবে হোক দাফন করে ভালো কাপড় আমার শরীরে আপনি জড়াইবেন না, সাধারণ কাপড় দিয়ে আমার শরীরটাকে মুড়ে আমার গলায় একটি রশি বেঁধে, মা রশি বেঁধে আমার বাড়ির সম্মুখে উঠানের একটি পাশে গর্ত করে আমাকে পুঁতে দিও। বাবারে কেমন করে তোমাকে পুঁতে দেব, তুমি তো আমার ছেলে। মা আমি জানি যখন মানুষ মৃত্যুর সম্মুখীন হয়, যে ওসিয়ত করে যায় ওসিয়ত পালন কর আপনি আমার মা। বাবা কেমন করে তুমি এই ওসিয়ত, কঠিন ওসিয়ত তুমি আমাকে করতেছো? মা আমি জানি আমি বহু বড় পাপী, আমার জানাজায় ভালো মানুষ আসবে না, আমাকে যদি বসরার কবরস্থানে যদি মদফুন করা হয়, আমার আযাবের কারণে বসরার কবরের নেককার জান্নাতীরা কষ্ট পাবে। মা গো মা, আমি গুনাহগারের কারণে জান্নাতবাসীরা যেন কষ্ট না পায়, আমাকে তুমি আমার উঠানের একটি পাশেই পুঁতে দিও। বলেন আল্লাহু আকবার। ছেলে মারা গেল, ছেলের কথা মতো মা তার গলায় রশি ধরে যখন টেনে টেনে যখন গর্তের দিকে নিয়ে যাচ্ছেন, এমন সময় গায়েব থেকে আওয়াজ হলো, ও বান্দি খবরদার, আমার ওলির সাথে তুমি বেয়াদবি করো না। বলো আল্লাহু আকবার। আমার ওলির সাথে বেয়াদবি করো না। তার মায়ের কথা শুনলেন, মা বুঝতে পারলো না কোথায় থেকে আওয়াজ আসলো, ওলি কে হয়ে গেল। এই আওয়াজ শুনে মা তার ছেলেকে উঠানের গর্তের ভিতরে মদফুন করার পর চলে আসলো। ছেলের জন্য কান্নায় নিমজ্জিত হয়ে গেলেন। রাত্রি প্রায় 2টা থেকে 3টা বাজে। এমন সময় উনি টের পেলেন ছেলের কবরের পাশে জানি কে এসেছে। বলেন আল্লাহু আকবার। ছেলের কবরের পাশে এসে জানি কে দোয়া পড়তেছে। মা ডাক দিয়ে বললেন, কে গো আপনি কে? আওয়াজ আসলো, ও ছেলের মামি কেউ নয়, আমি হচ্ছি জামানার ওলি হযরত হাসান বসরি। আল্লাহু আকবার। মা ডেকে বললেন, ভাইরনের ঘর থেকে হাসান বসরি আল্লাহর ওলি, জামানার তখন বহুত বড় ওলি ছিলেন। ওলিকে দেখে ছেলে কবরের পাশে দাঁড়িয়েছে। বলে, হুজুর এই রাত্রিতে আপনি আমার ছেলে এই গর্তের পাশে দাঁড়িয়ে রইলেন, তার মানে কি? হযরত হাসান বসরি ডাক দিয়ে বললেন, ও ছেলের মা, তুমি আমার কাছে বয়াত হয়েছো আমি জানি, আমি অনেক নসিহত করেছি তোমার ছেলে শুধরানোর জন্য, শুধরাই নাই, আমি তার উপরে রাগান্বিত হয়েছিলাম ঠিক, তবে মা তুমি বলে দাও তোমার ছেলে মৃত্যুর আগে এমন কোন নেক কাজ করেছে, আমাকে বলে দাও। মা ডাক দিয়ে বললেন, হুজুর হাসান বসরি গো, আমার ছেলে কোন নেক কাজ করে নাই, তবে আমি মাকে শেষ বেলায় একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করে গেছেন?
মরার পরে যাতে তার গলায় রশি লেগে তাকে উঠানের মধ্যে দাফন করে দেই। কারণ কি? সে বলল আমার মতো গুনাহগার জমানায় কেউ নাই, আমার যদি বছর কবরস্থানে দাফন করা হয়, ওই কবরস্থানে অনেক অনেক আউলিয়া কেরামরা শুয়ে রয়েছে, আমার চিৎকারে আমার জাহান্নামের আযাবে ওই জান্নাতের কবরবাসীরা কষ্ট পাবে, তারা যাতে আর কষ্ট না পায়। আমি দুনিয়ার জমিনে থাকার সময় অনেক মানুষকে কষ্ট দিয়েছি, এই কারণে শেষ বেলায় যাতে কোনো মানুষকে কষ্ট না পায়, এই ওসিয়ত করে আমার ছেলে বিদায় হয়ে গেছে। হাসান বসরি ডাক দিয়ে বললেন, ছেলের মা শুনে রেখো, আমি হাসান বসরি 12টার সময় তাহাজ্জুদ পড়ে যখন ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে আমি আল্লাহকে স্বপ্নে চোখে দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাসান বসরি রে, বছর গুনাহগার যুবককে তুমি নৈরাশ করেছো। ও হাসান বসরি, কেন তুমি আমার বান্দাকে যুবক বান্দাকে নৈরাশ করলা? বলে আল্লাহ গো কি হয়েছে? যাও যাও, তুমি জলদি আমার বান্দার কবরের পাশে যাও। আমি আল্লাহ বলতেছি ওরে হাসান, আমার বান্দার আমার ওদের কবর উপর দিয়ে এবং পাশে দিয়ে যাতে মানুষ চলাফেরা না করে, আমার ওলি যুবকের বেয়াদবি হবে। বলেন সুবহানাল্লাহ। ওরে হাসান, মৃত্যুর সময় তার গুনার কারণে সে নিজের ভিতরে যে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে, তার তওবাটা এমন পছন্দ হয়েছে রে হাসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে আমি আল্লাহ ওলির খাতায় লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।